দুবাইতে সবচেয়ে বেশি যেই জবের যে অফার থাকে, সবচেয়ে বেশি যেই জবের লোক আসে সেটা হলো ক্লিনার জব। এই জবেতে বেশিরভাগ দেশ থেকে আমাদের লোক এখানে এসে থাকে। আর এই জবের ভ্যাকেন্সি সবসময় খোলা থাকে, সেটা হোটেলের মধ্যে হোক বা কোনো ফ্যাক্টরির মধ্যে হোক বা বাইরে হোক। তো আজকের ভিডিওর মধ্যে সব কিছু আলোচনা করবো। আসসালামু আলাইকুম, নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এই তাহলে জানতে পারবেন দুবাই এর ক্লিনারের যে জব, সেই জবের স্যালারি কত, ডিউটি কীরকম, কোথায় কী ডিউটি হয়, সব কিছু ভিডিওর মধ্যে আপনাদের দিয়ে দেওয়া হবে। সবার প্রথমে আলোচনা করে নিই ক্লিনার জবটা কীরকম। ক্লিনারের জব অবশ্যই ক্লিন করা বা সাফ সাফাই করা, যেটা সাফাই কর্মী যাকে বলা হয়। কিন্তু এই ক্লিনারের জব দুবাইতে দুই রকমভাবে হয়। একটা হলো ইনডোর ক্লিনার আর একটা হলো আউটডোর। মানে ইনডোর ক্লিনারে কীরকম কী হয়, কোনো ফ্যাক্টরির ভিতরে, কোনো রেস্টুরেন্টের ভিতরে, কোনো শপিং মলের ভিতরে, মানে যে বাড়ির ভিতরে, কোনো কারোর প্রাইভেট বাড়ির ভিতরে, এই সমস্ত ঘেরা জায়গার ভিতরে যে কাজগুলো হয় সেটা ইনডোর ক্লিনার হয়। তার মধ্যে আপনি কোনো ফ্যাক্টরি ক্লিনও করতে পারেন, কারোর বাড়িও ক্লিন করতে পারেন, ঠিক আছে। আর আউটডোর ক্লিন যেগুলো মেনলি সেটা কী হয়, কারোর গার্ডেন ক্লিন বা স্ট্রিট যে রাস্তাঘাট যে ক্লিন, এগুলো আউটডোর ক্লিন বা বাইরে যে ক্লিনের। তো এই দুই রকম ক্লিনারের জব দুবাইতে হয়। তো ইনডোর ক্লিনারের মধ্যে শপিং মল থাকে, কোনো রেস্টুরেন্ট থাকে, ছোট বড় দোকান থাকে, কোনো আরবিদের ঘর বা বড় বড় লোকেদের যে সমস্ত বাড়ি, তাদের সেই বাড়িতেও আপনি ক্লিন করতে পারবেন। এগুলো ইনডোরের ক্লিনার যেগুলো। আর যে আউটডোর যেগুলো, সেগুলোর মধ্যে বেশিরভাগ যেটা হয় সেটা রাস্তা ক্লিন, গভর্নমেন্টের তরফ থেকে বা কোনো থার্ড পার্টি কোম্পানি থাকে, সেইগুলো গভর্নমেন্টের আন্ডারে কাজ করে। স্ট্রিট ক্লিন যেটা, আর সেটা হলো আরেকটা হলো যেটা গার্ডেন ক্লিন, বা এখানে পার্ক করা থাকে সেই পার্ক ক্লিন। এই ক্লিনের কাজে যে যোগ্যতা, কোনো রকম কোনো যোগ্যতা এখানে মেনশন করা থাকে না। তবে বেসিক কিছু একটা, নিজেকে স্মার্ট হতে হবে, কথাবার্তা ভালোভাবে বলতে পারবেন, না হলেও চলবে। তবে সেক্ষেত্রে যোগ্যতা যেটা, যে অন্যান্য জবের ক্ষেত্রে যোগ্যতা একটা মেনশন করা থাকে, এখানে কোনো যোগ্যতা মেনশন করা থাকে না। আপনি খুব কম পড়াশোনা হলেও আসতে পারবেন ক্লিনারের জব। সেই ক্ষেত্রে আপনাকে এজেন্ট কিছু কথাবার্তা ওখানে ট্রেনিং হালকা করে দিয়ে দেবে, বা কোম্পানিতে আসার পরে কোম্পানির আন্ডারে যে সিনিয়র যে লোক, যে কোম্পানিতে আপনি আসবেন, তার যে ম্যানেজার হোক বা সুপারভাইজার হোক বা আপনার যে সিনিয়র যারা, তারা আপনাকে প্রথমে ট্রেনিং দিয়ে তারপরেই কাজে নেবে। কারণ সব জায়গায় তো ক্লিনারের প্রসেস তো সেম নয়। ফুড কোম্পানির ক্ষেত্রে ক্লিনারের আলাদা, অন্যান্য ফ্যাক্টরির ক্ষেত্রে তার ক্লিনারের প্রসেস আলাদা। তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু ট্রেনিং দিয়ে আপনাকে জবের ক্ষেত্রে মানে জয়েন করানো হবে। আসার জন্য যে সমস্ত ডকুমেন্টস, ভিসার ক্ষেত্রে যা যা ডকুমেন্টস লাগে, সব ডকুমেন্টস এখানেই লাগবে। সব কিছু সেম প্রসেস, কোম্পানি আপনাকে নিয়ে আসবে। ক্লিনিংয়ের জন্য আলাদা পার্টিকুলার কোম্পানিও থাকে, আবার বড় বড় ফ্যাক্টরিগুলোর মধ্যেই আলাদা সেকশন থাকে ক্লিনার। যেমন আমি যেখানে কাজ করি বড় একটা ফ্যাক্টরিতে, যার মধ্যে পেস্ট্রি থাকে, বেকারি থাকে, হোটেল আছে, আর কিচেন, কোল্ড কিচেন, হট কিচেন, আর তার সঙ্গে ক্লিনিং ডিপার্টমেন্টও আছে। তো এরকম বড় বড় ফ্যাক্টরিগুলো আপনাকে নিয়ে আসতে পারে, বা পার্টিকুলার ক্লিনারের যে কোম্পানি, তারাও আপনাকে হায়ার করে নিয়ে আসতে পারে। তবে একটা ডিসঅ্যাডভান্টেজ যেই এই জবের ক্ষেত্রে, যেটা ক্লিনিং জবের ক্ষেত্রে, এখানে দুবাইতে স্যালারি কিন্তু সবচেয়ে কম থাকে। আর স্যালারি ইনক্রিমেন্ট যেটা, স্যালারি যেটা বাড়ার যে ব্যাপার, এটা খুব কম বাড়ে। কিন্তু ক্লিনার জবের একটা অ্যাডভান্টেজও আছে, এই ক্ষেত্রে আপনার রিস্ক অনেক কম থাকে। মানে একই জিনিস আপনাকে বারবার রেগুলার করতে হয়, ডেইলি করতে হয়, একই জিনিস ক্লিন করতে হবে ডেইলি। কোনো এক্সপিরিয়েন্সের কোনো কিছু দরকার নেই, একটা অ্যাডভান্টেজ এখানে থাকবে। আর আপনার ক্ষেত্রে অবশ্যই আপনার সিনিয়র থাকবে, কোনো কিছু মিস্টেক হলে সে আপনাকে সব কিছু জানিয়ে দেবে। যদি গভর্নমেন্টের আন্ডারে আসেন, এখানে যে সরকারি দপ্তরে যদি ক্লিনারের ক্ষেত্রে আসেন, সেক্ষেত্রে জবটা কিন্তু, ক্লিনারের জবটা কিন্তু খুবই আরামদায়ক একটা জব। আর স্যালারি ওখানে ভালো রকম ইনক্রিমেন্ট হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রাইভেট কোম্পানিতে আছি, গভর্নমেন্টের যে জবগুলো সেক্ষেত্রে আমাদের কাছে পৌঁছায় না জবগুলো। আমরা প্রাইভেট কোম্পানিতে আছি, আর প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু ক্লিনারদের স্যালারি খুব কম ইনক্রিমেন্ট করে। ক্লিনার যে জব, এর যে স্যালারি স্টার্টিং হয় সেটা 800 দিরহাম থেকে শুরু হয়। তো কোম্পানি বাকি যে সমস্ত ফ্যাসিলিটি, রুম, খাওয়া দাওয়ার, ট্রান্সপোর্টেশন, যদি আপনার কোম্পানি দূর হয় রুমের থেকে, সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশনও দিয়ে দেবে। বাকি হেলথ, মেডিকেল যেটা, সেটারও কোম্পানি কভারেজ করবে। আপনার যে বেসিক স্যালারি যেটা আপনি হাতে পাবেন, সেটা 800 দিরহাম থেকে শুরু হয়। কোনো কোনো কোম্পানি 900, 1000, যদি এর বেশি পান আপনার ভাগ্য। এবার আছে ডিউটি টাইম। এখানে যে সরকারি যে নিয়ম, 8 ঘন্টা ডিউটি। তবে খুব ছোটো ছোটো যে কোম্পানিগুলো, সেগুলো 10 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত করিয়ে থাকে। আর যদি কোনো সাপ্লায়ার্স কোম্পানির আন্ডারে আসেন, তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। ডিউটি যে টাইম সেটা বেশি হতে পারে, 12 ঘন্টা ফিক্স করা থাকে। আর সেক্ষেত্রে কিন্তু আপনি ওভারটাইমও পেয়ে যেতে পারেন। বাকি যে 8 ঘন্টার পর থেকে 4 ঘন্টা এক্সট্রা করলেন বা 2 ঘন্টা এক্সট্রা করলেন, সেক্ষেত্রে আলাদা করে ওভারটাইম ওরা দিয়ে দেবে। আর সপ্তাহে 6 দিন ডিউটি, কোনো জায়গায় 7 দিনও ডিউটি হতে পারে, মাসে একদিন ছুটি নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আলাদা করে পয়সা আপনি পেয়ে যাবেন ওভারটাইম হিসেবে, যেদিন ছুটির দিনে, যেদিন আপনি কাজ করবেন। আর কোনো জায়গায় 6 দিন ডিউটি হলে আপনার ছুটি এমন না যে সানডেতে ছুটি থাকবে। এখানে দুবাইতে রুল যেটা, সানডে ছুটি। আপনার এই যে একমাত্র ক্লিনার আর হোটেলের যে জবগুলো, সেগুলোতে সানডে প্রপার ছুটি নাও হতে পারে, আপনার অন্য দিনও ছুটি হতে পারে, সোমবার, মঙ্গলবার, বুধবার, অন্য কোনো সপ্তাহের দিন ছুটি হতে পারে। তো সপ্তাহে একদিন ছুটি, এখানে রুল এটা। আর যদি ছুটি না পান, আলাদা করে আপনাকে ওটি দেওয়া হবে, ওভারটাইম দেওয়া হবে। আর এই যে এই সপ্তাহ ছুটি ছাড়াও পাবলিক হলিডে ছুটি থাকে, ঈদের সময়, বকরা ঈদের সময়,
আর অন্যান্য যে সমস্ত গভর্নমেন্টের যে ছুটিগুলো সেগুলো আপনাকে ছুটি দেওয়া হতে পারে বা ওভারটাইম দেওয়া হতে পারে, সব ফেসিলিটি আপনার জন্য থাকবে। কিন্তু যে বললাম আগে, হোটেলের কাজে আর ক্লিনারের কাজে কিন্তু সারাক্ষণ লোক প্রেজেন্ট থাকতে হয় কোম্পানির ক্ষেত্রে। তো আপনার ছুটি হয়তো পরেও দিতে পারে বা আপনাকে ওভারটাইমে দিতে পারে। আর একটা টিপস অবশ্যই টিপসে দিয়ে রাখি আপনাদের, ক্লিনার জবে যদি জলদি, সবাইকেই তো হায়ার করে, কোনো রকম কোনো পার্টিকুলার এর কোনো রিকোয়ারমেন্ট নেই যে হ্যাঁ এরকম পড়াশোনা জানতে হবে, এরকম আপনার স্কিল থাকতে হবে। তো ফ্রেশারদের জন্য এটা সবথেকে বেস্ট যেটা জব, সবাই এতে আবেদন করতে পারবে। কিন্তু একটা মানে আপনাদের টিপস দিয়ে রাখি, ভালো রকম ফ্লুয়েন্টলি আপনি একটু যদি ফরওয়ার্ড হন, একটু যদি ভালো রকমভাবে কথাবার্তা বলতে পারেন, একটু চনমনে হন, চটপটে হন, সেক্ষেত্রে আপনার চান্সটা কিন্তু বেশি থাকে ক্লিনারদের জবে, ঠিক আছে? কারণ আউটডোর যে জবগুলো সেগুলো অনেক তাড়াহুড়ো করে করতে হয়। আর একটু অবশ্যই নিজের ফিটনেসটা ভালো রাখতে হবে। যে ইন্টারভিউগুলো যেগুলো আপনার যে ইন্টারভিউ নেবে যারা ইন্টারভিউয়ার, তারা কিন্তু ক্লিনার জবে যে হয় কিছু ওয়েট লিফটিং করে আপনাকে দেখাতে হবে, ভারী জিনিস আপনি চাগিয়ে এক জায়গায় মুভ করতে পারছেন কিনা, আর ক্লিনিং যে ইকুইপমেন্টস যেগুলো, ক্লিনিং যে সরঞ্জাম যেগুলো, সেগুলোর আপনি নাম ঠিকঠাক মনে রাখতে পারছেন কিনা, এইগুলোর ক্ষেত্রে ওরা একটু হালকা দেখে নেয় আর কি, যে আপনি কীরকমভাবে নিজেকে প্রেজেন্ট করছেন। তো বেসিক যে রিকোয়ারমেন্ট সেগুলো এইগুলোই, মানে কিছু ভারী জিনিস চাকাতে হবে। এটা অন্যান্য কোম্পানি যেগুলো হেভি যে কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানিতে ক্লিনারের জব বা কোনো মেটাল কোম্পানিতে ক্লিনারের জব, সেক্ষেত্রে কী হয়, ভারী জিনিসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে সেখানে তারপরে ক্লিন করতে হয়। আর বাকি যে ছোটোখাটো হোটেল বা দোকানের যেগুলো, সেগুলো বেসিক যে কাজটা যেগুলো হয় সেগুলো সাফ করে আপনাকে করতে হবে। আর একটা ক্লিনিংয়ের জব এখানে থাকে, সেটা হলো কার ওয়াশ, ঠিক আছে? এর জন্য আলাদা কোম্পানি থাকে, কার ওয়াশ কোম্পানি, তারা আপনাকে নিয়ে এসে সেই কার ক্লিনিংয়ের একটা জব এখানে থাকে, অ্যাভেলেবেল থাকে, সেটাও এখানে করতে হয়, সেটাও ক্লিনারের আন্ডারে পড়ে। কিন্তু যদি ভালো ক্লিনারের জব এখানে যদি পেতে চান, তাহলে সেগুলো গভর্নমেন্টের আন্ডারে যে জবগুলো থাকে, মেট্রো স্টেশনে, ঠিক আছে, কোনো হসপিটালে, তারপরে যে কোনো সরকারি দপ্তরে, কোনো আমাদের যে মেডিকেল যে টেস্ট হয় মেডিকেল সেন্টারে, তো এইগুলোর ক্ষেত্রে জবগুলো কিন্তু একটু স্ট্যান্ডার্ড টাইপের, আর আপনার কাজের কোনো হেডেকও থাকে না, নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে কাজ হয়, আর স্যালারিও ভালো রকমভাবে ইনক্রিমেন্ট হয়। আর ক্লিনারদের যে দায়িত্ব সেটা রাখতে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। পুরোপুরি আপনার যে এরিয়াটা থাকবে, আপনাকে যেখানে ক্লিন করতে দেওয়া হবে, সেই জায়গাটা যেন নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন থাকে। ওই যেই সংস্থায় আপনি কাজ করবেন, সেই সংস্থার কোনো উচ্চপদস্থ কর্মচারী এসে কোনো রকম কোনো খুঁত না পায়। তো সেক্ষেত্রে যা ইকুইপমেন্টস আপনাকে দেওয়া হবে, মোপ হোক বা কোনো ওয়াইপার হোক, ব্রাশ হোক, সেগুলো ইউজ করে যে ক্লিনের যে প্রসেস, সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে একদম। আপনার যে উপরে যে লোক আছে, আপনার সুপারভাইজার বা আপনার ম্যানেজার বা আপনার সিনিয়র যারা, তাদেরকে দেখিয়ে নেবেন যে জায়গাটা ঠিকঠাক হয়েছে কিনা। কিন্তু যেই সংস্থানে আপনি কাজ করবেন, সেই সংস্থানের লোক কোনোরকম কোনো খুঁত না পায়, এটা আপনার রেসপন্সিবিলিটি প্রত্যেক দিন ডিউটির ক্ষেত্রে থাকবে। ক্লিনারের যে আলাদা ডিপার্টমেন্ট থাকে, হাউসকিপিং, তারপরে হোটেল ক্লিনার, কার্পেট ক্লিনার, কার ক্লিনার, কার ওয়াশার যেটা, তারপরে অফিস ক্লিনার, এরকম আলাদা ভাগ থাকে। তো আপনি যেই কোম্পানির আন্ডারে আসবেন, সেই কোম্পানির যারা লোক তারা আপনাকে সব কিছু শিখিয়ে দেবে, যে কেমিক্যালের ইউজেস সেগুলো, তারপরে ইকুইপমেন্ট যেগুলো, যে মোপ যে বললাম, মোপ, তারপরে যে ব্রাশ, তারপরে ওয়াইপার, এইগুলো যে ইউজেস তারা সব শিখিয়ে দেবে, সব কিছু শিখিয়ে দিয়ে তারপরে আপনাকে ফিল্ডে কাজে নামাবে। তো এইগুলো আপনাকে কিন্তু খেয়াল রেখে ইউজ করতে হবে বরাবরভাবে। আলাদা সেকশন, আলাদা রকম কাজ হয়। আর সবথেকে যে রিকোয়ারমেন্ট যেটা বেশি এই ক্লিনারের ক্ষেত্রে লাগে, সেটা হলো হেভি ওয়েট, আপনি ভারী কোনো জিনিস তুলতে পারছেন কিনা, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর একটু অবশ্যই হ্যাঁ, কথাবার্তা আপনাকে বলতে হবে ইংলিশ। এখানে দুবাইয়ের ক্ষেত্রে তো ইংলিশটা বেশি চলে, ইংলিশ আর হিন্দি। তো আপনাকে অবশ্যই ভালো রকমভাবে ইংলিশ আর হিন্দি বলতে পারবেন, এরকম একটা ব্যাপার থাকতে হবে। তবে না বললেও এরকম কোনো ব্যাপার নেই, আমাদের কোম্পানি এমন অনেক ক্লিনার রয়েছে যারা ভালোভাবে ইংলিশ বলতে পারে না, সেক্ষেত্রে আটকায় না। ক্লিনার জবের এমন কোনো হেভি রিকোয়ারমেন্ট নেই, বেশি কিছু নলেজ থাকলেই আপনার জন্য এনাফ। আর যদি আগের এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে কিছু স্যালারি আপনার বেশি হতে পারে, আবার কিছু অ্যাডভান্টেজ আপনি পেতে পারেন। তো ভিডিও শেষ করলাম আজকে এখানেই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।